হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের একটা আনকমন রেসিপি, যা আমি আগে কখনো খাইনি। জানি সবাই খেয়েছে, সবাই বাসায় ট্রাই করেছে। আমি প্রথম ট্রাই করলাম। হঠাৎ আমার ইচ্ছে হলো এভাবে ডিম রান্না করে খাওয়ার জন্য। তা আপনারা ডিমগুলো দেখিয়ে নিয়েছেন। আমি সেদ্ধ করা ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো একসাথে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এই ডিমগুলো আমি ভালো করে পিস করে নিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর হলুদ মরিচ আদা রসুন লবণ অ্যাড করেছি, তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ডিমের পিসগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন এগুলো উঠিয়ে নেব আলতো হাতে। সবগুলো উঠানো আমার শেষ। তারপর আমি আলু আর টমেটো দিয়ে দেব। প্রথমে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে নাড়াচাড়া করে তারপর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে একটু অর্ধসিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু ঢেকে দেব 2-1 মিনিট। ঢেকে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই তো 2-1 মিনিট পর আমি ফিরে এলাম। কষানো শেষ। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি একটু টমেটোগুলা গলিয়ে দিচ্ছিলাম। টমেটো আস্তে থাকলেও ভালো লাগে, কিছু টমেটো গলে গেলেও ভালো লাগে। তারপর আমি ডিমের পিসগুলো দিয়ে দিলাম। আগে থেকেই কষানো ছিল, তাই আমি আর বেশি কষানো সময় দিইনি, অল্প করে একটু কষিয়ে নিলাম। তো সবগুলা ডিমের পিস দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। তারপর অফ ক্যামেরায় আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপর কিরকম একটা ম্যাজিক হয়ে গেল। ঢাকনা খুলতেই দেখি ডিমগুলা ফুলে একদম অনেক বড় বড় মাছের পিসের মতো হয়ে আছে, যা আমি খুবই অবাক হয়ে গেছি দেখে। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি যতটুকু পরিমাণের ঝোল খাবো ততটুকু পরিমাণের ঝোল রেখে দেব। আমি আরেকটু শুকানোর চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে আমার গ্যাসটা চলে গেল। তারপর আমি ইলেকট্রিক চুলায় বাকি ঝোলটা শুকিয়ে নিয়েছি। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানাবেন। আমি প্রথমে রেসিপিটা করলাম আর এই ফার্স্টই খাবো। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।